সেদিন ছিল চৈত্রের এক বিস্ময়াবিভূত বিকেল, 17 মার্চ 1920। মলয় বাতাসের দল বয়ে যাচ্ছিল শান্ত বিভবে। এক শ্বেত বিহগ ঘোষ মেজাজে ফিরে এসেছিল তার শান্তির নীড়ে। তৃণদলে ঝরে পড়া বিকেলের এক ফোঁটা শিশিরে গলা ভিজিয়ে চারিদিকে চকিতে চোখ বুলিয়ে সে ফিসফিস শব্দ তোলে বাতাসে। আমি শুনেছি এক অধিপতি আজ আসছেন এ ধরায়, আমি দিন গুনি তাঁর জন্য। নৈশব্দের নিনাদের মাঝে ঘুরপাক খায় সেই ফিসফিসানি। রাজাধিরাজ আসছেন আজ। আকাশ জুড়ে ধায় বেগে অমল ধবল মেঘ। বাইগার আর মধুমতির জল বয়ে যায় শান্ত সমাধিত ধারায়। রূপালী চাঁদ আর রৌপ্যবৎ বালুরাশির মধ্যে যেন ঝঙ্কৃত হয় অনাদি এক সঙ্গীতায়োজন। আনন্দের এক অনুচ্চ ফল্গু ধারা যেন দোল খায় মৃদুমন্দ হাওয়ায়। আর এভাবেই ত্রিলোক জুড়ে যেন ছড়িয়ে পড়ে এক আশা জাগানিয়া ফিসফিসানি। রাজাধিরাজ আসছেন আজ। ফরিদপুর জেলার গোপালগঞ্জ মহকুমার টুঙ্গিপাড়া গ্রামে এভাবেই জন্ম হয় এক মহামানবের, এক মহান নেতার। তিনি এমন এক নেতা যার জীবনের জীবনভূমের প্রতিটি আলপথ জুড়ে লুকিয়ে আছে অপার বিস্ময়, শিহরণ জাগানিয়া যার জীবন কাব্যের প্রতিটি স্তবক, বুকের মাপ যার বাংলাদেশের সমান। শেখ মুজিব আর বাংলাদেশ একই বৃন্তে গাঁথা।